5ই জুন এই দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবেই পালন করা হয়ে থাকে। তাই 2025-এর এই 5ই জুন বৃহস্পতিবার দিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকাল 7:30টায় পরিবেশ রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পাণ্ডবেশ্বর বিজ্ঞান চক্রের উদ্যোগে এবং এলাকার আরও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ সহযোগিতাতে পাণ্ডবেশ্বর হাটতলা রক্ষাকালী মন্দির থেকে নামুপাড়া হয়ে এরিয়া মোড় পর্যন্ত একটি পদযাত্রা করা হয়। পরিবেশ রক্ষার জন্য সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এলাকার সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় সামিল হন। আমাদের একটাই পৃথিবী, তাই নিজেদের অস্তিত্বের স্বার্থেই এবং এই পৃথিবীকে রক্ষা করার স্বার্থেই বা নিজেদের পরিবারকে রক্ষা করার স্বার্থেও পৃথিবীকে দূষণের হাত থেকে রক্ষা করতে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষকে এই স্বেচ্ছাসেবী সংগঠনেরা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এগিয়ে এসে গাছ লাগানোর পরামর্শ দিলেন এবং প্লাস্টিক বর্জন করার আহ্বানও জানালেন এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলি একত্রিতভাবে। পাণ্ডবেশ্বর এরিয়া মোড়ে সর্বসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে একটি পথসভারও আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবসের এই দিনটিকেই আমরা বেছে নিয়েছি পরিবেশ পদযাত্রায়, কারণ পরিবেশ দিন দিন যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইভাবে চলতে থাকলে আগামী দিনে আমরা আগামী প্রজন্মকে রক্ষা করতে পারবো না। তাই আগামী প্রজন্মের স্বার্থে আমাদের এই পরিবেশকে রক্ষা করতে হবে। আসুন আমরা সকলে মিলে পরিবেশ রক্ষার স্বার্থে আজকের এই পথসভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলি এবং অঙ্গীকারবদ্ধ হই যে সবুজ পৃথিবী করব। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস সারা দুনিয়াব্যাপী 1973 সাল থেকে পালিত হয়ে আসছে এবং প্রত্যেকবারে বিশ্ব পরিবেশ দিবস কোনো না কোনো স্লোগানকে সামনে রেখে থাকে। এইবারের মূল স্লোগান হচ্ছে এন্ডিং প্লাস্টিক পলিউশন। এবারের মূল অনুষ্ঠান, বিশ্বব্যাপী যে মূল অনুষ্ঠান, সেটা কোরিয়াতে হবে, চলছে। এই কোরিয়ার মূল অনুষ্ঠানকে সামঞ্জস্য রেখে আমরাও আমাদের এলাকায়, পশ্চিম বর্ধমান জেলায়, গোটা রাজ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি, সচেতনতামূলক কর্মসূচি চলছে। আমরা যে এলাকায় কাজকর্ম করি, অন্ডাল থেকে পাণ্ডবেশ্বর, এপিজে আব্দুল কালাম বিজ্ঞান কেন্দ্র, সেখানে 4টি চক্র, পাণ্ডবেশ্বর বিজ্ঞান চক্র, খান্দ্রা বিজ্ঞান চক্র, বহুদা হরিপুর এবং অন্ডাল, এই 4টি বিজ্ঞান চক্রের মধ্যে এইটা নিয়ে তৃতীয় কর্মসূচি, বিভিন্ন ধরনের কর্মসূচি। এখানে পদযাত্রার কর্মসূচি চলছে, খান্দ্রাতে একটা বিদ্যালয়ে কর্মসূচি, অন্ডালে একটা স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা। বিষয় একটাই, পরিবেশ সচেতনতা। মানুষকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে। আমরা এর সাথে যেটা যুক্ত করেছি আজকের পদযাত্রা, সেটা হচ্ছে অপবিজ্ঞান, কুসংস্কার এবং মৌলবাদের বিরুদ্ধে এই পদযাত্রা। এই ধরনেরই এই অপবিজ্ঞান, কুসংস্কার ও মৌলবাদের বিরুদ্ধে একই ধরনের পদযাত্রা পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আমাদের বিজ্ঞান মঞ্চের দুর্গাপুরে একটি হয়েছে। আজ বিকেল 5টা থেকে কুলটিতে জেলার পদযাত্রা হবে। আজকে এই বিষয়টা কেন, অপবিজ্ঞানটা কেন, কুসংস্কারটা কেন, মৌলবাদটা কেন, এটা আমাদের বোঝা দরকার। যারা এগিয়ে আছি, যারা বিজ্ঞানকে ভালোবাসি, তারা খুব ভালোভাবে জানে যে মৌলবাদ, যে কোনো ধর্মের মৌলবাদ, অর্থাৎ ধর্মীয় মৌলবাদ আমাদেরকে আলাদা করছে। আমাদের ভাবনা থেকে আমরা যেটা ভাবছি ভালো কথা, সেখান থেকে তারা সরানোর চেষ্টা করেছে। অনেক ঘটনা আছে, ঘটনার ব্যাখ্যায় আমি যাব না। কুসংস্কার আমাদের সমাজে আছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের
অন্যতম একটা উদ্দেশ্য যে এই সমাজকে কুসংস্কার মুক্ত করতে হবে। বিড়াল রাস্তা পেরোলেই আমরা দাঁড়িয়ে যাই, আমরা ভাববো না বিজ্ঞানের যুগে এআই চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা একবার ভাববো না যে বিড়াল রাস্তা পেরোলে তো আমি দাঁড়াবো কেন। বিজ্ঞান মঞ্চ এটাই বলছে, যা করব যেটা হচ্ছে তার পেছনে বিজ্ঞান আছে, সেই বিজ্ঞানটাকে খোঁজার দায়িত্ব পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীদের নেতৃত্বের। অপবিজ্ঞান বলে বিজ্ঞানকে জানিয়ে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে এই পদযাত্রা। সাম্প্রদায়িক ভেদাভেদ, বিভিন্ন ধর্মের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে এই পদযাত্রা। বিভিন্ন জাতি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আপার কাস্ট, লোয়ার কাস্ট, এদের মধ্যে যে বিভেদ তৈরি করার একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধেও আমাদের এই পদযাত্রা। এই পদযাত্রায় যারা অংশগ্রহণ করেছি আমরা সকলে মিলে, বিশেষ করে ছোট্ট ছোট্ট শিশুরা, স্টুডেন্টস যারা আছো, যারা মাস্টারমশাইরা আছেন, এবং সর্বোপরি যে 10টি সংস্থা, 10টি সংগঠন এই ধরনের একটা অরুচিকর, যেটা মানুষের মধ্যে তার মানে কোনো গুরুত্ব নেই, এই ধরনের একটা কর্মসূচি এগিয়ে এসছেন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাধারণ মানুষকে অনুরোধ করতে চাই, পরিবেশ দিবস আজকে পালন হবে, শেষ হয়ে যাবে, এটা নয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গোটা 2 মাস ধরে পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা সারা বছর তো করি, বিশেষ করে এই জুন এবং জুলাই মাস ধরে আমরা পরিবেশকে নিয়ে চর্চার মধ্যে থেকেছি এবং আগামী দিনে থাকব। আজকে বিশ্ব পরিবেশ দিবসে তার সূচনা করছি আমরা। আগামী 16ই জুন জলাভূমি দিবস, সেই জলাভূমি দিবসকে সামনে রেখে কি কর্মসূচি নিতে পারি পাণ্ডবেশ্বরে, অন্ডালে বা আমাদের গোটা এলাকায়, এটা আমরা ভাববো। আগামী দিনে এই দুটোকেই সামনে রেখে 14 থেকে 20 জুলাই আমরা জানি যে অরণ্য সপ্তাহ, অর্থাৎ গাছ লাগানো, সরকারিভাবে সহযোগিতা পাওয়া যায়, যে যত পারবেন গাছ লাগান। গাছ লাগাতে গেলে জায়গা দরকার। ইসিএল এর ম্যানেজমেন্ট, ইসিএল এর একটা অফিসের সামনে আমরা কথা বলছি। আমরা ইসিএল ম্যানেজমেন্টকে অনুরোধ করব যে আপনাদের যে জায়গা আছে, যেটা বেকার পড়ে আছে, গাছ লাগান, আমাদের সহযোগিতা আপনারা করুন। আমরা চাই গাছ লাগাই সবাই মিলে। এই 14 থেকে 20 জুলাই এই কর্মসূচি। এবং সর্বোপরি বারবার বলছি যে প্লাস্টিক পলিউশনকে নিয়ে সাধারণ মানুষের কাছে এই যে কজন আছি আমরা, তারা যদি যায়, দরজায় গিয়ে আমরা যদি করে নক করে আমরা মানুষকে ডেকে বলবো, হাত জোড় করে বলবো আমরা যে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বন্ধ করুন প্লিজ, ফলে ব্যবহার করুন। এই কথাগুলো নিয়ে যদি আমরা মানুষের কাছে যাই, তবেই বাস্তবে আমরা বিশ্ব পরিবেশ দিবস 2025-এর আমরা কাজ করছি বলে আমরা মনে করি। এবং প্রতি বছর এক একটা করে থিম থাকে। থিম, এই বছরের থিম কি? ফিট প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক দূষণকে পরাজিত করো, ইলিমিনেট প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক পলিউশনকে শেষ করো। প্লাস্টিক এমন একটা বিষ, আমাদের খাদ্যে প্লাস্টিক, আমাদের ওষুধে প্লাস্টিক, জলে প্লাস্টিক, জমিতে প্লাস্টিক, জঙ্গলে প্লাস্টিক, বিভিন্ন প্লাস্টিকের যে মাধ্যমগুলি মাইক্রো প্লাস্টিকে পরিণত হয়ে আমাদের এই ব্যবস্থাটাকে, এই যে পলিউশন দূষণটাকে তীব্র থেকে তীব্রতর করে তুলছে। আপনারা শুনলে অবাক হবেন, 1950 সালে প্লাস্টিক প্রোডাকশন হতো মাত্র 2 মিলিয়ন টন, অর্থাৎ 20 লক্ষ টন। আজকে 2025-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের প্লাস্টিক প্রোডাকশন হচ্ছে 500 মিলিয়ন টন। চিন্তা করুন যে 500 মিলিয়ন টন প্লাস্টিক প্রোডাকশন হচ্ছে, সেই প্লাস্টিকগুলো যাচ্ছে কোথায়? সমুদ্রতে, যেখানে
2005 সালে মাত্র 2 ট্রিলিয়ন প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক থাকতো সমুদ্রের জলে। 2025 সালে এসে সেটা হয়ে গেল 170 ট্রিলিয়ন। ফলাফল কি হচ্ছে? আজকে সমুদ্রের জলগুলো দূষিত হচ্ছে, কারণ নদী থেকে পর্বত থেকে জলগুলো বরফটা গলে যে নদীতে জল হয়, সেই নদী থেকে নালা ডোবা থেকে সমস্ত জল একসাথে প্রবাহিত হয়ে, এমনকি ইনক্লুডিং গঙ্গাকেও নিয়ে সেই জল সমুদ্রে গিয়ে পড়ছে প্রায় প্রতি বছর 150 মিলিয়ন টন। কি হচ্ছে? সমুদ্রের যে জলটা, আপনারা তো সমুদ্রের উপরটা দেখেন, ঢেউ নেন, কিন্তু সমুদ্রের তলের উচ্চতা বেড়ে যাচ্ছে। উচ্চতা বেড়ে যাওয়ার সাথে সাথে ওয়ার্মেস্ট ওয়াটার হচ্ছে, জলগুলো গরম হয়ে যাচ্ছে। সেই জল গরম হয়ে তার থেকে যখন বায়ুমণ্ডলে ভেপার হয়ে মিশছে, আমাদের গ্লোবাল ওয়ার্মিং তৈরি হচ্ছে। আরেকটা কথা বলতে আমি ভুলে গেলাম, হঠাৎ সময় লাগছে। এই যে বালি, নদীর বালি, এটা কি জানেন? অ্যাবোর্ড অফ দ্য অ্যাকুয়াটিক অ্যানিম্যাল। অ্যাবোর্ড অফ দ্য অ্যাকুয়াটিক অ্যানিম্যাল, ঠিক এই কথাটাই বলেছিল অ্যালবার্ট আইনস্টাইন। অ্যাবোর্ড অফ দ্য অ্যাকুয়াটিক অ্যানিম্যাল ফ্ল্যাট ইন দ্য স্যান্ড। তাই সবগুলো রক্ষা করতে গেলে, সবাইকে সচেতন করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, বলতে হবে মানুষকে, দেখো ভাই এটা ব্যবহার করো না। শুধু তোমার নয়, তোমার নেক্সট জেনারেশন এই সমস্যায় জর্জরিত হয়ে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাই আমি বেশি কিছু বলবো না, আমি শুধু বলবো আসুন সবাই মিলে এই মঞ্চে শপথ নিই। আরেকটা কথা উনি বলেছেন, হ্যাঁ মৌলবাদ, সত্যিই মৌলবাদ ক্ষতি করছে। ডগমাইজম, মৌলবাদ মানে ধর্মীয় গোলামিবাদ। অর্থাৎ এই যে হিন্দু মুসলমান খ্রিস্টান লিঙ্গায়ত জৈন বৌদ্ধ বিহারি বাঙালি বামুন পাগড়ি বাউরি বাদ্যকর এই যে ক্লাসিফাই করে দিচ্ছে, দ্যাট ইজ কল্ড মৌলবাদ, দ্যাট ইজ কল্ড ডগমাইজম। এত মন্দির, এত মসজিদ, এত গির্জায় আমার কাজ নেই, আমার কাজ ম্যানিজম, মনুষ্যত্বের কাজ। আমরা মানুষ, আমার রবীন্দ্রনাথ বলেছিলেন, ধর্মের মোহ এসে যারে এসে ধরে অন্ত সে ধর মারে মামরে। উনি বলেছিলেন নানা ভাষী নানা মত, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। শেক্সপিয়ার বলেছিলেন কাম উইথ ফাইট ইউনাইটেড এগেইনস্ট এনি কাইন্ড অফ কমিউনিজম। এটাই হচ্ছে ধর্মীয় মৌলবাদ। মানুষকে লড়াই করতে হবে তার চেতনা দিয়ে, সচেতন বুদ্ধি দিয়ে, তার সিনসিয়ারিটি দিয়ে বলতে হবে, ওগো তোমরা নিজেদের মধ্যে লড়াই করো না, এসো এই পৃথিবীটাকে বাঁচাই, এই পৃথিবীটাকে রক্ষা করি। উই সেভ দিস ওয়ার্ল্ড, আমাদের সন্তানদের রক্ষা করি, আমার পরবর্তী প্রজন্মের রক্ষা করি, তবেই আমরা পারবো। শুধু পালন করলে হবে না। only it is not a matter of only celebration, it is a matter of to introduce it, প্রতিটি মানুষকে পরিচয় দেওয়া। এই কর্মসূচি নেওয়ার জন্য এটা একটা ভালো কর্মসূচি। আমাদের পরিবেশের যা জীবন হচ্ছে, যেভাবে দিনকে দিন প্লাস্টিক, যেভাবে দিনকে দিন এসি, ধুলো এসব বেড়ে যাচ্ছে, গাছপালা কাটা হয়ে যাচ্ছে, এগুলোর জন্য আমাদের মানুষের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন করতে হচ্ছে। যাই হোক এই কর্মসূচিটা ভালো কর্মসূচি বলে আমি বিজ্ঞান, বিশেষ জ্ঞান, অর্থাৎ যেগুলো আমরা কিছু পর্যবেক্ষণ, কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা যে ফলাফলটা পাই সেটাই হচ্ছে বিজ্ঞান বলে আমি মনে করি। এরপরে এর সঙ্গে আমাদের সংস্কারটাও আসছে, অর্থাৎ ওই যে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন যে বিড়াল ভেঙে গেল, আমাদের একটু দাঁড়ানো দরকার, কিন্তু আমি মনে করি সেইগুলোর কোনো প্রয়োজন নেই। সাপে যখন কাউকে দংশন করে তারপরে আমরা ওঝার কাছে যাই বা আমরা নানা রকম পরিবার বাড়ি, সেইগুলো সবই কিন্তু কুসংস্কার। তো আমি এবং আমরা শুধু আজকে নয়, আজকে থেকে যদি আমরা শপথ নিই যে আমরা কিন্তু সব কিছু বিজ্ঞানের মাধ্যমে, বিজ্ঞানের পথ ধরে আমরা চলবো, তাহলে আমার মনে হয় আজকে এই বিজ্ঞান মঞ্চের সার্থকতা খুব
বৃদ্ধি পাবে এবং আমরা কুসংস্কারকে দমন করতে পারবো। আর বিশেষ কিছু না বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের এই পথসভা শুরু হলো রক্ষাকালী মন্দির থেকে। আমরা এরিয়া মোড় পর্যন্ত এই পথযাত্রা করলাম, পদযাত্রা। এই পদযাত্রায় আমাদের 10টা সংস্থা আমাদের সঙ্গে যুক্ত ছিল। তার মধ্যে এনজিপিএ, যার আমি সভাপতি, এখন বললো যে মহেশ মণ্ডল মহাশয়, তো তার তরফ থেকে আমি সামান্য কিছু বলছি। ঠিক সবাইকে এখানে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে কিছু সামান্য এর আগে পূর্ববর্তী বক্তৃতা দিলেন আমাদের কাকু গোসাই দাস মুখার্জি। উনি অনেক বিস্তৃতভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন যে বিজ্ঞান কীভাবে তার ধ্বংস হচ্ছে বা কি এই যে আমাদের এই যে পলিথিন, প্লাস্টিক বর্জন, এই সকল নিয়ে, বা অক্সিজেন আমরা কোথা থেকে পাই, গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, সেই গাছ লাগাতে হবে। হ্যাঁ, গাছ লাগালে তাহলে আমরা অক্সিজেনের পরিমাণ বাড়বে। তারপর আমাদের যে নদগুলো আছে, যেমন দামোদর নদ এবং অজয় নদ, সেগুলো সংস্কারের ব্যবস্থা আমাদের নিশ্চয়ই করা উচিত। তাতে জল যদি শোধন হয় বা জলের পরিমাণটা যদি আমাদের শুদ্ধ হয়, তাহলে অনেক কিছু আমাদের প্রকৃতির অনেক কিছু রক্ষা করা যাবে। আর এককালীন যে প্লাস্টিকগুলো, সেগুলো বর্জন করতে হবে। প্লাস্টিক বর্জন আজকের প্রথম, আজকে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে যিনি অনুসারী রায় স্যার বললেন যে আমাদের আজকের বিষয়ই হলো যে প্লাস্টিক বর্জন। প্লাস্টিকটা বর্জন করতে হবে, কারণ প্লাস্টিক বর্জন না করলে সমাজে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আর গাছ লাগাতে হবে, প্রতিটা মানুষকে গাছ লাগাতে হবে। আর গাছ লাগালেই হবে না, তার পরিচর্যাও করতে হবে যেন গাছটা বড় হয়, এবং তার দিকেও লক্ষ্য রাখতে হবে। প্রতিটা গাছ বড় হওয়ার জন্য তাদেরকে জল দেওয়া এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব এক একটা মানুষ যদি এক একটা গাছ লাগায়, তাহলে মনে হয় না যে আমাদের এই যে হচ্ছে যেটা, সেটা আর এরকম ভাবে হবে। দুটার কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিজ্ঞান মহস্ত তো ব্যক্তিদের আমার অনেক শুভেচ্ছা। আর দ্বিতীয় কবি সুকান্তের ভাষাতে আমি বলে যাচ্ছি যে তিনি বলেছেন কি, বলে গেছেন মাত্র 18 বছর বয়সের মধ্যে, 21 বছর বয়সের মধ্যে তিনি বলে গেছেন যে যতক্ষণ দেহা আছে প্রাণ, প্রাণ করে সরাবো এই পৃথিবীর জঞ্জাল, এই বিশ্বকে এই শিশুর প্রাশ্চর্য করে নেবো আমি, এ আমার বীর অঙ্গীকার। সেই কথাগুলো মেনে রেখে আমাদের বিশ্ব পরিবেশকে যাতে গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখতে পারি। আমার ছোট্ট একটা ভাবনা চিন্তা, অনেকেই অনেকে বলে যে আমার বাড়িতে জায়গা নেই, অমুক তমুক, বা অনেক নোংরা ফোংরা হয়। সেক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট না লাগিয়ে যদি কিছু কিছু বাড়ির ক্ষেত্রে আমরা ইনডোর প্ল্যান্টগুলো লাগাই, সেগুলো আমরা কম খরচেও লাগাতে পারি। এবং অনেক অনেক ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো পলিউশন, দূষণ রুখতে অনেকটাই কার্যকরী হয়। প্রথম আমাদের বিশ্বের সঙ্গে রাষ্ট্রপুঞ্জে দুইজন দেশ প্রথম আমাদের পরিবেশ দূষণ নিয়ে ভাবনা চিন্তা করে দুইজন দেশটি প্রথম রাষ্ট্রপুঞ্জকে জানায় যে পরিবেশ দূষণ নিয়ে কিছু প্রতিকার এবং সুব্যবস্থা নিতে হবে। 1968 সালে 20 মে দুইজন চিঠি লেগে রাষ্ট্রপুঞ্জ 1972 সালে দুইজনের রাজধানী স্টকহোমে একটি সম্মেলন করে। 5ই জুন থেকে 2ই জুন এই যে সমস্যা, এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নেন যে আমাদের সমস্ত রাখতে হবে এবং তার একটা আমাদের রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা ঘরের পরিবেশ থেকে শুরু করে বাইরে স্কুল কলেজের পরিবেশ, আমাদের ছেলে মেয়েদের পরিবেশ, আমার বাড়ির দরজা থেকে বাড়ির ভিতর থেকে যে পরিবেশটা, সেটাকেও পরিবেশ রাখতে হবে। আর
পূর্ববর্তী বক্তব্য যেটা বললেন যেটা বললেন প্লাস্টিক দূষণ নিয়ে, এটা তো অত্যন্ত আজকে ধরুন খুব ভাইটাল জিনিস এসেছে, এটা তো চেষ্টা চলছে। বিজ্ঞান মঞ্চ এই নিয়ে বিস্তারিত বললেন। কিনতে যাই, যদি ভাল পাতা ঘোড়ায় মাছটা দেয়, তখন কিন্তু আমরা নিজেকে খুবই বিরক্ত করছি। এটা হচ্ছে বাস্তব। আর আমি যেটা ভাষণ দিচ্ছি সেটা হচ্ছে সৃষ্টি। কাজে আত্মসচেতনতা কোথাও মানতে হবে, নিজেকে শুধরাতে হবে। আমরা বলছি গাছ লাগাতে হবে, এটা আমাদের ভাষণ, কিন্তু আমি যদি বাড়িতে একটা গাছ লাগাই যখন প্র্যাকটিক্যালি, তখন সেটা হবে না বাস্তব। এই বাস্তবের সঙ্গে কৃত্রিম মিলিয়ে দিলে হবে না। আর এই যে বিজ্ঞান মঞ্চ, একদিনের আমরা একটা মঞ্চ তৈরি করলাম, এটা কিন্তু শেষ কথা নয়। আমাদের কাগজ কলমে 80% শিক্ষিত, 20% অশিক্ষিত, এটা কিন্তু ভুল। আমাদের বেশিরভাগটাই কুসংস্কার করার জন্য, কিন্তু এই কুসংস্কারটাকে মুক্ত করতে গেলে আমাদের বাড়িতে বাড়িতে যেতে হবে। বাড়িতে বাড়িতে যদি না যায়, আমাদের এই কুসংস্কার বা এই পরিবেশ দূষণ কোনোদিনই দূর হবে না। আমাদের এখানে আমরা দেখেছি এমন পরিবেশ আছে যেগুলো সুস্থ বাস করতে পারে। তাহলে আর আমরা ভাষণ দেবো, কিন্তু ভাষণ দিলে হবে না। আমাদেরকে প্রত্যেককে পরিবেশকে সুস্থ করতে হলে আগে নিজের বাড়ি থেকে সুস্থ করে, তারপর আমরা পড়া সুস্থ করি। গ্রাম এইভাবে শিক্ষিত থাকি, তার সঙ্গে অবশ্যই কাজ রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য तो हमारा परिवेश सुधर सकता है और ज़्यादा पानी होता है। सभी को और समाज को सुरक्षित रखने के लिए पेड़ पौधा लगाना है। दो पेड़ पौधा लगा हुआ है, बहुत जरूरी है। बहुत जगहों में असुविधा होने से अगल बगल से हम लोग पानी ज़्यादा प्रयास होना चाहिए कि সম্বন্ধে সব কিছু বলে গেলেন, আমার নতুন কিছু বলার নেই। তাই আমাদের যেন এই কুসংস্কার এবং পরিবেশ রক্ষার জন্য এবং পৃথিবীকে রক্ষার জন্য যে গাছ লাগানো, যে সবুজায়ন এবং তার কুসংস্কারকে দমন করা, এই প্রতিটি পদক্ষেপকে আমাদের সামনে রেখে নতুন করে কিছু রাস্তা পথ দেখাবার জন্য, পরিবেশ রক্ষার জন্য আমাদের আন্দোলন চালিয়ে যাবে। প্লাস্টিক বর্জন। তাই আমি সমাজের সকল স্তরের মানুষকে অনুরোধ করব, আপনারা প্লাস্টিক বর্জন করুন এবং পৃথিবীকে সুস্থ সুন্দর করে তুলুন। না হয় তাহলে পাহাড়ে বেশি ধস নামবে আর সমুদ্রের জলের চাষে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তার কারণে হচ্ছে এই পরিবেশকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। এই বলে আমার এই বক্তব্য। পরিশেষে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন গান্ধী মূর্তির পাদদেশে 3টি চারাগাছ, যার মধ্যে